বন্ধুত্ব যে সবসময় বন্ধুত্বের মতো থাকে না, এই কথাটা হয়তো ডনকে দেখলে সবচেয়ে ভালোভাবে বোঝা যায়। কারণ একটা বিষয় সবাই আগে থেকেই বলে আসছে, সালমান শাহ হত্যা করেননি, সালমান শাহকে হত্যা করা হয়েছে। আর এই হত্যাকাণ্ডের পিছনে ডনের হাত থাকতে পারে এমন কথাও অনেক আগে থেকেই মানুষের মুখে মুখে ছিল। কিন্তু প্রায় 30 বছর পর সেই সন্দেহ যেন নতুন একটা মোড় পেল। ডনকে গ্রেফতার করার পর সে নিজেই স্বীকার করেছে টাকার চুক্তির বিনিময়ে সালমান শাহকে হত্যা করা হয়েছিল। একবার বিষয়টা একটু খেয়াল করে দেখুন, যে ডনকে আমরা এতদিন ধরে বিভিন্ন সাক্ষাৎকারে দেখেছি, যে মাত্র 1 বছর আগেও বলছে সালমান শাহ তার বেস্ট ফ্রেন্ড ছিল, সালমান শাহ তার পরিবারের মতো ছিল, অথচ আজ সেই বন্ধুর গল্পের সঙ্গেই জড়িয়ে যাচ্ছে এত বড় একটা অভিযোগ। তাহলে বুঝতেই পারছেন সব বন্ধু আসলে বন্ধু হয় না। আর এই পুরো ঘটনায় আমার কাছে সবচেয়ে বেশি যে বিষয়টা ভালো লাগছে সেটা হলো সালমান শাহর মা আজও বেঁচে আছেন এবং তিনি তার জীবন দশায় দেখতে পাচ্ছেন যে কথাটা তিনি এত বছর ধরে বলে এসেছেন সেই কথাটাই আজ আবার সামনে আসছে। তার ছেলে আত্মহত্যা করতে পারে না, তার ছেলেকে হত্যা করা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলোর একজন হলেন সালমান শাহর মামা। তিনি এত বছর ধরে তার ভাগ্নের জন্য লড়াই করে যাচ্ছেন। একজন মানুষের জীবনে এরকম একজন মামা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। কারণ সময় চলে গেছে, অনেক কিছু বদলে গেছে, কিন্তু তিনি তার ভাগ্নের জন্য লড়াই করা থামাননি। আর সালমান শাহর স্ত্রীকে নিয়ে আমি আলাদা করে কিছু বলতে চাই না, কারণ এই পুরো ঘটনায় যে যার জায়গা থেকে যা করেছে সেটার বিচার সময় করবে। তবে শেষ কথা একটা, যারা সালমান শাহকে হত্যা করেছে অথবা এই হত্যাকাণ্ডের সঙ্গে যাদের কোনো না কোনো ভাবে সংশ্লিষ্টতা আছে, তারা শুধু একজন সালমান শাহকে হত্যা করেননি, তারা ক্ষতি করেছে বাংলা ইন্ডাস্ট্রির, ক্ষতি করেছে এমন একজন শিল্পীকে যিনি আজও মানুষের মনে বেঁচে আছেন। সালমান শাহ শুধু একজন নায়ক ছিলেন না, তিনি ছিলেন বাংলা সিনেমার একটা স্বপ্ন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন স্পার্ক হাইপ।